কেরানীগঞ্জে হাজী মোহাম্মদ বাচ্চু ব্যাপারীর চেহলাম উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের আটিবাজার হিজলা ঈদগাহ মাঠে আজ শুক্রবার মরহুম হাজী মোহাম্মদ বাচ্চু ব্যাপারীর চেহলাম উপলক্ষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর এই মাহফিল অনুষ্ঠিত হয়, যার শেষে প্রায় ৬,০০০ মানুষের জন্য মরহুম হাজী বাচ্চু ব্যাপারীর পরিবারবর্গ খাবারের আয়োজন করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জের কৃতি সন্তান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক ৪ বারের সংসদ সদস্য আলহাজ আমানুল্লাহ আমান। তিনি মরহুম হাজী মোহাম্মদ বাচ্চু ব্যাপারীর রুহের মাগফিরাত কামনা করে দেশ ও জাতির শান্তি, উন্নতি এবং মঙ্গল কামনায় প্রার্থনা করেন। দোয়া ও মাহফিল শেষে আলহাজ আমানুল্লাহ আমান হিজলা গ্রামের ২ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর আন্দোলন করে এরশাদকে ক্ষমতা থেকে হটিয়ে গণতন্ত্র দিয়েছেন। দেশনায়ক তারেক রহমান দীর্ঘ ১৬ বছর আন্দোলন করে আজকে বাংলাদেশের জনগণের ভোট অধিকার নিশ্চিত করেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন ও এই দীর্ঘ ১৬ বছরের সংগ্রামে ৬০০ নেতাকর্মী গুম হয়েছে। এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৯ বছর আন্দোলন করে এরশাদকে হটিয়ে গণতন্ত্র দিয়েছেন। দেশনায়ক তারেক রহমান দীর্ঘ ১৬ বছর আন্দোলন করে আজকে বাংলাদেশে আবার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন, স্বৈরাচার মুক্ত করেছেন। ১৬ বছরের আন্দোলনে ইলিয়াস আলী গুম হয়েছে, চৌধুরী আলম গুম হয়েছে, সুমন গুম হয়েছে, ৬০০ নেতাকর্মী গুম হয়েছে। সর্বশেষ ছাত্র জনতা রক্ত দিয়ে তারা এদের স্বাধীন করেছে। আমাদের সকল ঐক্যবদ্ধ থাকতে হবে, এক থাকতে হবে এবং আগামী দিনে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে তুলে এবং দেশনায়ক তারেক রহমানকে বাংলাদেশে এনে আমরা যেন তাকে প্রধানমন্ত্রী বানাইতে পারি। পূজা মণ্ডপে ৩টা করে কমিটি, ৯ ঘন্টা করে ৮ ঘন্টা করে ডিউটি হবে সকল পূজা মণ্ডপে, ভাই বোনেরা যাতে সুন্দরভাবে পূজা করতে পারে সেভাবে লক্ষ্য রাখবেন। আমাদের সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদের হিন্দু ভাইদের পাশে আমরা সবাই একসাথে দাঁড়াবো, ভাই ভাই হয়ে বাংলাদেশি হিসাবে। আমাদের দলের দায়িত্ব। এবং আপনারা বিগত ১৬ বছর ধরে সবাই হামলা, মামলা, মিথ্যা মামলায় বাসায় থাকতে পারেনি, আর্থিকভাবে পারিবারিক ক্ষতি হয়েছে, কিন্তু ভাইরা ক্লান্ত হওয়া যাবে না। আমাদের সামনে এখনো অনেক কাজ। আমাদের বাংলাদেশ পুনর্নির্মাণ করতে হবে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং ইনশাআল্লাহ আপনারা আমরা সবাই মিলে একসাথে